আল হুদা একাডেমি। স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন? জি জি। আচ্ছা, গতকাল আমাদের পড়া ছিল ২৬ নম্বর আয়াত থেকে ৩৬। ৩৬ না? জি। আচ্ছা, একটু একটু শুনবো। প্রতিদিন আমাদের শুরুতে সময় বেশি ব্যয় হয়, সামনে থেকে আমাদের এই রোগটা দূর করতে হবে ইনশাল্লাহ। শেষের দিকে সময় বেশি ব্যয় করবো, মানে মস্ক করতে সময় বেশি ব্যয় করবো। জি হুজুর। জি মাসুম ভাই জি। আমাদের প্রথম আয়াতটা ইনশাল্লাহ পড়ে শোনাবেন। যে এটা 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 না শুরুতে? জি। জি মাসুম ভাই পড়ে শুনুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা হামিমিন ওয়া গাসসাকা। মাসুম ভাই আবার। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। হ্যাঁ মাশাআল্লাহ। আসাদ ভাই আগের বারের মাঝে আর পরের বারের মাঝে কোনো ব্যবধান আছে? হ্যাঁ আছে। কি ব্যবধানটা হয়েছে? আগের বার কি বলছিল? মিউ বলছিল মিউ। হ্যাঁ মাসুম ভাই কি বলছিলেন জানেন? হুজুর এই গুণনাটা আর কি হয়নি। না গুণনা গুণনা না, না, জবরটা জের হয়ে গেছিল। হরফুল হয়েছিল। ইল্লা হামিমিউ হয়েছিল। জি হুজুর, মাও হবে মিউ হয়েছিল। আচ্ছা, সিনি আরেকটু সিটি করবেন। আবার বলেন তো। ইল্লা হামিমান ওয়া গাসসাকা। আচ্ছা, গসা আরেকটু সিটি করা যায় না? গসা ক। গাসসাকা। হ্যাঁ ঠিক আছে। আমাদের অনেক ভাই আসছে, দেরি করে আসলে আমাদের সবার জন্য কষ্ট হয়। আরিফ ভাই জি। পরের আয়াতটা শোনাবো ইনশাআল্লাহ। পরের আয়াতটা ২৬ নম্বর আয়াত, এই যে এটা ছোট্ট আয়াত। জি জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جزاء وفاقا মাশাআল্লাহ। হারুন ভাই আসছি? জি ইনশাল্লাহ। হারুন ভাই এই ২৭ নম্বর আয়াতটা শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা। মাশাআল্লাহ। পরেরটা শোনাবো রাজু ভাই। জি হুজুর। ২৮ নম্বর আয়াত। ওয়া কাযযাবু বিআয়াতিনা কিযাবা। রাজু ভাই আরেকবার। وكذبوا بآياتنا كذابا। মাশাআল্লাহ সবাই ঠিক আছে, শুধু এখানে একটু টান হয়ে যাচ্ছে। তিনা বিআয়াতিনা হচ্ছে। তি টানটা হবে না, শুধু বিআয়াতিনা তিনা। بآياتنا হ্যাঁ আবার বলেন তো। ওয়াকাযাবু بآياتنا كذابا। মাশাআল্লাহ। পরের আয়াত আসাদ ভাই শোনাবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। মাশাআল্লাহ। শরীফ ভাইকে দেখতে পাচ্ছি না, শরীফ ভাই আসছেন? শরীফ ভাই সম্ভবত আসতে পারেন নাই। আবু বকর ভাই আছি? জি উস্তাদ আছি। আবু বকর ভাই এই যে ৩০ নম্বর আয়াতটা শোনাবো ইনশাআল্লাহ।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আরিফ ভাই, সিলিং ফ্যানের আওয়াজ আসে না কার? না, আমার এখানে সিলিং ফ্যান চলে না। পুরো একটা সিলিং ফ্যানের আওয়াজ আসতেছে। হ্যাঁ, আবু বকর ভাই। فذوقوا فلن نزيدكم إلا عذابا মাশাআল্লাহ। إلا عذابا হুম, আবু বকর ভাই এই জায়গাটা একটু খেয়াল করেন। ফালান নাজি দকুম না, দাকুম, দাল জবর দা। এই যে দাল জবর দা, হ্যাঁ? এই দাল জি। জবর। ফালান এই নাজি জায়গায় একটু টানও হয়ে গেছে। বলেন তো আবার। نزيدكم আবার শুরু থেকে ফাযুকু فذوقوا فلن نزيدكم إلا عذابا মাশাআল্লাহ, সবাই ঠিক আছে। এই দাকুম একটু টান হচ্ছে, নাজি দাকুম এরকম হচ্ছে, এমন হবে না। ওই যে হবে হলো ইয়ের পরে জি জি টানের পরে ওইটাও চলে আসে স্যার। হ্যাঁ, ফালান নাজি দাকুম, নাজি দাকুম। নাজিদাকুম হ্যাঁ, দা এই যে আচ্ছা এখন একটু দাকুম টান হয়ে গেল, অটুক হবে না। নাজি দাকুম। নাজিদাকুম হ্যাঁ, নাজি দাকুম। ফালান নাজিদাকুম হ্যাঁ, ইল্লা ইল্লা আযাবা ইল্লা আযাবা মাশাআল্লাহ। পরের আয়াত শোনাবো ভুইয়া ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن للمتقين مفازا ভুইয়া ভাই শেষেরটা আরেকটু মাফা। مفازا এটা জাটা শক্ত হচ্ছে, জানা, এটা হবে ঝা। মাফা ঝা। مفازا হ্যাঁ, ঝাল আছে না, ঝাল, জি। ঝা, ওইরকম। মাফা ঝা। مفازا আবার বলেন তো, ইন্না إن إن للطاغين مفازا মাশাআল্লাহ। আচ্ছা, বাকি আছি কামাল ভাই। কামাল ভাই ভিডিওতে আসতে পারবেন, শোনাতে পারবেন? কামাল ভাই ডিউটিতে আছেন? না স্যার, ডিউটিতে নাই। আচ্ছা, একটু শোনাতে পারবেন আমাদের? স্যার কোনটা 32 নাম্বার আয়াত? হ্যাঁ, 32 নম্বর আয়াত, এই সর্বশেষ সবুজ কালি দিয়ে মার্ক করা। আচ্ছা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আহা হাদাইকা ওয়া আহনাবা। মাশাআল্লাহ। এই কামাল ভাই, আপনার শুরুতে আউযুবিল্লাহর এই আউযুটা কিন্তু বেশ কয়েকদিন নরম হয়েছিল, আবার কিন্তু আপনার শক্ত দিকে চলে যাচ্ছে। আউযু হচ্ছে, জু হবে না, জু, জু নরম হবে। আউযু বিল্লাহি বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। জিমটা আবার শক্ত, রাজিম। বলেন আবার, আউযুবিল্লাহ আবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, এবার আসেন, এখানে কি হয়েছে? হাদা হাদাইকা। এই যে এখানে কামাল ভাই একটু বানান করেন, হাদাইকা না, হাদা ইক।
হাদা ইকা ক কফ কাপ না কফ হাদা ইকা ওয়া আনাবা। হ্যাঁ এই যে কফ এবং ওয়াও এখানে হরকত তো একটু টান হয়ে যাচ্ছে, টান হবে না। সামনে আবার বলেন ওয়া হাদা, ওয়া নাই, হাদা ইকা ওয়া আনাবা। এই যে এখানে টান হবে না, মূলত এখানে টানের মতো হয়, টান না, মূলত হবে হামজা আইন হামজা নায়ে খালি টান হবে আর বায়ে খালি টান। হ্যাঁ না বা বলেন হাদা ইকা হাদা ইকা ওয়া আনাবা। আচ্ছা মাশাআল্লাহ। আমার সাথে আরেকটু পড়েন, তাহলে আরো আপনার চর্চা হয়ে যাবে। আমার সাথে একটু পড়েন, এই দুইটা শব্দকে আমরা ভাগ করি আগে। এই যে ভাগ করলাম, এখন আমার সাথে পড়েন, সবাই পড়েন। হাদা ইকা হাদাইকা হাদা ইকা হাদাইকা আনাবা ওয়া ওয়া আনাবা হাদা ইকা ওয়া আনাবা কামাল ভাই এবার বলেন তো। হাদা ইকা ওয়া আনাবা। হ্যাঁ মাশাআল্লাহ। নাসির ভাই শুনেছেন আজকে? জি হুজুর। সাফওয়ান আপনার পালা, 33 নম্বর আয়াত আপনি শোনাবেন। সাফওয়ান আছেন? জি হুজুর। হ্যাঁ এটা শোনান। আবার সাফান। মাশাআল্লাহ, সাফানের পড়া কিন্তু সুন্দর হয়, দেখছেন আপনারা? পড়া হয় কিন্তু স্যার সামনে পড়া স্পষ্ট হয়। পড়া সুন্দর হয়, পড়া মোবাইলের সমস্যা হুজুর, মোবাইলে হ্যাঁ কিন্তু সমস্যা সাউন্ডে আমরা ঠিকমতো পাই না। আমাদের সবার তো ক্লিয়ার। জি আরিফ ভাই, ফোনের উপরে একটা সংশোধনী আছে। কি আরিফ ভাই বুঝতে পারি নাই। সাফনের জন্য একটা সংশোধনী আছে। কি হতে পারে? ওই আউযুবিল্লাহ বিসমিল্লাহ। ও আচ্ছা, আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে নাই। হ্যাঁ সাফওয়ান, আর কালকে থেকে ইনশাআল্লাহ যখন থেকে পড়া শোনাবো, শুরুতে কোরআন পড়ার আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে নিব, ঠিক আছে? এমনিতে পড়া সুন্দর হয়েছে আপনার, যাক আজকে তো পড়াই ফেলছেন। হ্যাঁ, আর কেউ বাকি আছি? নুরুল ইসলাম ভাই শোনাইছি? হুজুর আমি বাকি আছি। হুজুর শুনানি। নাসির ভাই বাকি আছেন? জি হুজুর। ও আমি তো একটু আগে জিজ্ঞাসা করলাম, আমি নিজে ভুলে গেছিলাম। ঠিক আছে, তো পরেরটা শোনান নাসির ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াকাসান দিহাক। আবার নাসির ভাই এখানে কা টান হবে না, বরং ধাক্কা হবে। ওয়াকা সাং, ওয়াকাসান টান টান হয়ে যাচ্ছে, টান হবে না। ওয়াকা সাং ওয়াকাসান দিহা বা নাসির ভাই আমার সাথে পড়েন। ওয়াকা ওয়াকাসান। নাসির ভাই তো মনে হয় হাড়ের রোগ, সেই হিসেবে জোরে ধাক্কা দেওয়া যাবে না, যতটুকু পারা যায়। ওয়াকা ওয়াকাসান ওয়াকা সাং দিহাক। হ্যাঁ
হুজুর শুনতে আরিফ পাচ্ছি ভাই না। আপনার তো অনেক আওয়াজ আসে। এদের আবার হুজুর। হুজুরের কথা শোনা যাচ্ছে না। আমি তো মিউট ছিলাম। আরিফ ভাই একটু মিউট রাখেন তো, আওয়াজ আসে কোন জায়গা থেকে? এখন বন্ধ ঠিক আছে। হয়েছে হুজুর। ঠিক আছে। ও, বলছিলাম এই যে ওয়াক্কা সাং, এই যে কা এখানে ধাক্কা হবে। আসিফ ভাই জি। ধাক্কা দিয়ে বলেন ওয়াক্কা সাং দিহা ক। দিহা ক আবার বলেন। আরেকটুকু বলেন। সাং দিহা দিহা ক। মাসুম ভাই কিছু বলছেন? না হুজুর। কেউ কিছু বলতে চাচ্ছিলেন? আচ্ছা, আমি শুনতে পাইনি। বাকি হুজুর আসাদ ভাই এখানে কারেন্ট চলে গেছে। ঠিক আছে, আসাদ ভাই অডিওতে থাকেন। আর কে বাকি আছে, কে আজকে পড়ি নাই? হুজুর আমি পড়ি নাই, নুরুল ইসলাম। নুর ইসলাম ভাই, পরেরটা শোনাবো ইনশাআল্লাহ। হুজুর, পরে তো নাই হুজুর, এই পর্যন্তই তো আজকে পড়া ছিল। না, 34 হয়েছে কেবল। যে এন দুইটা আছে। ও আরো আচ্ছা, দুটো আচ্ছা। থাকে। জি হ্যাঁ, আরো দুইটা আছে। হ্যাঁ, নুর ইসলাম ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুম। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। নুর ইসলাম ভাই, এই যে দুই জায়গায় মার করা হলো, এই দুই জায়গায় আপনার একটু ত্রুটি আছে, নিজে নিজে সলভ করার চেষ্টা করেন। আবার বলেন। এই যে এখানে আর এখানে, এই দুই জায়গায় একটু ত্রুটি হয়েছে। আবার বলেন তো সুন্দর করে। লা ইয়াসমাউনা। এই যে এখানে মা উ না, এই যে মাতে টান হলো, এই টানটা হবে না। লা ইয়াসমাউনা, মাউ, মা উ বলা যাবে না, বলতে হবে মাউ। মা লা ইয়াসমাউনা। লা ইয়াসমাউনা। এই যে মা এখনো হাফ আলিফ টান হচ্ছে। লা ইয়াসমাউনা। লা লা ইয়াসমাউনা। মা উ, মাটা ইয়াসমাউনা মাটান হইলো মাউনা আবার। একসাথে, মাউনা মাউ, একসাথে হবে। হ্যাঁ হ্যাঁ, মাউনা। লা ইয়াসমাউনা। হ্যাঁ, এই তো লা ইয়াসমাউনা। লা ইয়াসমাউনা। আমার সাথে পড়েন তো, মাউনা। মাউনা। সবাই পড়েন মাউনা। মাউনা, মাউনা লা ইয়াসমাউনা। মাউনা ইয়াসমাউনা। জোরে, লা ইয়াসমাউনা। লা ইয়াসমাউনা। লা ইয়াসমাউনা। ইয়াসমাউনা। হ্যাঁ, নুর ইসলাম ভাই তারপরে সামনে। ফিহা লাগওয়াও ওয়ালা। এই যে এখানে দেখেন নুর ইসলাম ভাই, শুরুতে ফিহা বলছেন, এখানে হবে ফিহা। এই যে ইয়া সাকিন, এই যে ইয়া সাকিন, তার ডানে জের অথবা জেরের পরে কি বলা হয়, জেরের বাম পাশে জজমালা ইয়া, মধ্যে তবাই। নুর ইসলাম ভাই আগে আগে দেখেন মধ্যে তবাইটা বুঝছেন নি, এখানে মধ্যে তবাই যে হয়েছে এটা বোঝা গেছে? দোনোটাতে টান হুজুর। জি হ্যাঁ। হুজুর। এই হাতে তো নুর ইসলাম ভাই দিয়েছেন, কিন্তু ফিতে দেওয়া হয় না, এই কারণে ফিতে বলছি শুধু। যদি ফিহা। নুর ইসলাম ভাই যদি নিয়মটা না বুঝেন তাহলে বারবার চেষ্টা করে ফায়দা নাই। আগে বুঝছেন কিনা নিয়মটা, যে এখানে একটা নিয়ম আছে, এটা বোঝা গেছে? জি হুজুর। হ্যাঁ, তাহলে এই যে ফি টান মধ্যে তবাই। এবার বলেন তো ফিহা। ফিহা হ্যাঁ, লাগওয়াও ওয়ালা ওয়ালা কিযাবা। এইভাবে বলা যাবে না, আস্তে আস্তে। হ্যাঁ, ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা। হ্যাঁ, কি না যা, কি যা বা এই যে যা। কিযাবা। আবার লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিযাবা।
মাশাআল্লাহ। বা আরেকটু কিযাবা। কিযাবা। হ্যাঁ, আচ্ছা। আর কেউ বাকি আছি? জহির ভাই বাকি আছে মনে হয়। জহির তো পড়ে নাই। জহির ভাই বলছেন যে অডিওতে থাকবেন, কি উনি বাইরে আছেন। রাজু ভাই তো শোনাইছি না? জি হুজুর। আচ্ছা, এটা আপনাদেরকে আমি শোনাই। হুজুর আমি পড়ি এটা, এই লাইনটা না? আচ্ছা, হ্যাঁ, শোনান। শেষেরটা। ওই যে সবুজ কালি হলুদ কালি করা যেটা মানে কমলা হলুদ করে কালার। এই যে এখন মার্ক করবো যেটা, এই যে এটা ওই যে জাভা এটা পড়ে। এটা বিসমিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। মাশাআল্লাহ। আবার ওই যে শুরু দিয়ে খেয়াল রাখেন, প্রথমে জিমটা শক্ত, তারপর একটা সিটি। সিটি। এবার বলেন। জাযাআম। জহির ভাই মানে আগে পরে হয়ে যাচ্ছে আপনারটা, মানে সিটিটা আগে হচ্ছে, শক্তটা পরে হচ্ছে। মূলত হবে জাযা। জাযাআম মির রাব্বিকা হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আতাআন বাবা আমার ক্লাস চলতেছে, একটু পরে কথা বলি। এই যে হিসা, এটা কানেক্ট করা যায় হিসাবা। জহির ভাই শুনতে পাচ্ছেন? ডবল হচ্ছে। যে হলো মাঝখানে কেউ সম্ভবত ভুয়া ভাই, আপনি ভুয়া ভাই ফোনে কথা বলছি, এই জন্য সমস্যা। ওই জায়গা থেকে ভুয়া ভাই ইয়ারফোনটা লাগান। জি আপনার মোবাইলে ইয়ারফোনটা আবার কানেক্ট করেন। এখন শোনা যাবে না। শোনা যাচ্ছে। ভুয়া ভাই ইয়ারফোন লাগাইছেন? না আনি নাই এখনো। আচ্ছা, তাহলে আমি একটু মিউট রাখি আপনারা। এখন শোনা যাবে না। হ্যাঁ, এই ভুয়া ভাইয়ের কাছ থেকে আসছিল আওয়াজটা, ওখান থেকে ইফেক্ট করছে। হুজুর আমার একটা রিং ঢুকছিল, এই জন্য মনে হয় সমস্যা হয়েছে। হ্যাঁ, ওখান থেকে সাউন্ডটা আবার হচ্ছে। ভুয়া ভাই একটু বের হন তো, বের হয়ে আবার আসেন। হ্যাঁ, আশা করি এখন আর হবে না। ওই যে কোনো ডিভাইসে কোনো ঝামেলা হলেই এটা ওরা ধরে ফেলে যে কিছু একটা হচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা সামনে পড়ি নাকি? জি হুজুর ইনশাআল্লাহ। খুব বেশি নাই, ইনশাআল্লাহ আজকে একটু বেশি চর্চা করতে পারি কিনা দেখি, আধা ঘন্টা সময় আছে। জি কিন্তু আমার একটু ঠান্ডা ভাব, চেষ্টা করি তারপরও। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما الرحمن لا يملكون منه আটা একটু বড় না? রব্বিস সামাওয়াতি
Rabbis samawati wal ardi wal ardi. Rabbis samawati wal ardi Rabbis samawati wal ardi wa ma bainahumar rahmani ardi wa ma bainahumar rahmani wa ma bainahumar rahmani wa ma bainahumar rahmani la yamlikuna La la yamlik Kuna minhu khitaba min min khitaba la yamlikuna minhu khitaba la la yamlikuna min khitaba yauma ya yawma yauma yawma yaqumur ruhu yaqumur ruhu wal malaikatu wal malaikatu safa safaha yauma yaqumur ruhu yawma yaqumur ruhu wal malaikatu saffa wal malaikatu safa la yatakallamuna La la yatakallamuna illa man illa man azina lahur rahmanu Aziz adina lahur rahmanu qala sawaba qala sawaba la yatakallamuna La la yatalamuna illa man azina illa man azina lahur rahmanu lahur rahmanu wa qala sawaba qala zalikal yaumul haqqu zalikal yaumul zalikal yaumul haqqu yaumul haqqu zalikal yaumul haqqu zalikal yaumul haqqu শরীফ ভাই জি জালিকা আদি শোনাবো জালিকাল ইয়াউমুল হাক্কু আবার জালিকাল ইয়াউমুল হাক্কু হ্যাঁ ভুইয়া ভাই যালিকাল ইয়াউমুল হক হ্যাঁ হক ঠিক আছে ফামাং শাআত তাখাযা তাখাযা শাআত তাখাযা তাখাযা ফামাং
শাআত তাখাযা লিমান আতাখাযা ইলা রাব্বিহি ইলা রাব্বিহি মাআবা ফামান শাআত তাখাযা ফামান শাআ ইলা রাব্বিহি মাআবা ইল্লা ইলা রাব্বিহি মাআবা অনেকে আস্তে আস্তে পড়ি, আস্তে আস্তে পড়লে কিন্তু ফায়দা কম। আস্তে আস্তে 20 বার পড়ার চেয়ে জোরে একবার পড়লে ফায়দা বেশি হবে ইনশাআল্লাহ। আপনাদের বাসার আশপাশে যখন ছোট্ট মাদ্রাসা আছে না, নুরানি মাদ্রাসা, বাচ্চারা পড়ে, জি রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আওয়াজ পান? হ্যাঁ, কিন্তু স্কুল কলেজে কোচিং সেন্টার বা কিন্ডারগার্টেন যাওয়ার সময় কোনো আওয়াজ পান না। শুধু পিটি করে বা জাতীয় সঙ্গীত যখন পড়ে তখন আওয়াজ পাওয়া যায়, এছাড়া আওয়াজ পাওয়া যায় না, ঠিক না? মানে আমাদের মাদ্রাসা লেভেলের এই পড়াটাই চর্চার উপর নির্ভরশীল, মশকের উপরে। এটা আওয়াজ করে করে পড়তে হবে। আওয়াজ যত বেশি করবেন তত তাড়াতাড়ি আপনি এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ। আর যদি মনে হয় যে বুঝতেছি তো, হুজুরে যা বলতেছে এত স্পষ্ট শুনতে পাচ্ছি, আবার আমিও তো হুজুরের সাথে ঠিক ঠিক পড়তেছি, এই যে ধারণা করার কারণে আস্তে আস্তে পড়বেন, এতে আপনি পিছিয়ে থাকবেন। এটা মূলত আপনাকে শয়তান যাতে আপনি সহি ভাবে না পড়তে পারেন বা আপনার শেখাটা পরিপূর্ণ না হয়, এই কারণে আপনার মাথায় ঢুকাইয়া দিবে, আপনাদের শয়তান বুঝাবে যে পড়া তো হচ্ছেই, সমস্যা কি। এই কারণে ওই শয়তানের বুদ্ধি মাথায় নেওয়া যাবে না। যতটুকু পারি জোরে পড়বো ইনশাআল্লাহ। ইন্না আনজারনাকুম আযাবান করিবা সাফওয়ান, এই যে আযাবাং, এই বাং আমরা গুণনা করলাম কেন? এই যে বাং এখানে গুণনা করলাম কেন? আছে হুজুর। জি বলেন বলেন। মাশাআল্লাহ, ইকফা হয়েছে। নুরুল ইসলাম ভাই, ইকফাটা কিভাবে হলো এখানে? একটা ডিস্টার্ব হইতে আছে কোন কার মোবাইলে জানি। এটা তো আরিফ ভাই কাছ থেকে আসছে। আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই কাছ থেকে। হ্যাঁ নুরুল ইসলাম ভাই বলবো, আযাবাং বাং গুণনা হলো। সাফওয়ান বলছে ইকফা, ইকফাটা কিভাবে হলো বোঝায় বলেন। নুনের উপর কলকলা। নুনের উপরে কলকলা কোথায়? নুরুল ইসলাম ভাই, তাড়াহুড়া করা যাবে না, ধীরে সুস্থে বুঝে শুনে বলেন। না বুঝলে চেষ্টা করবেন অথবা বলবেন যে বুঝতেছি না, কিন্তু না বুঝে আন্দাজি বলে তো কোনো আপনি আরো পিছিয়ে থাকবেন, কি লাভ বলেন? রাজু ভাই, এখানে ইকফা কিভাবে হলো? হুজুর তানবিনের পর স্যার ইকফার হরফ কাফ আসছে এজন্য। হ্যাঁ, কাপ না কফ, কাপ হলো ইকফাই, ঠিক আছে। হ্যাঁ, কফ। এই যে বায়ের উপরে তানবিন, ঠিক না? জি হুজুর। তানবিনের পরে এই যে কফ আসছে, কফ হলো ইকফার হরফ। নুরুল ইসলাম ভাই বুঝতে পারছি? জি হুজুর, নিয়মটা ভুলে গেছিলাম। হ্যাঁ, হুজুর, আমি বলি ভুলে যাবেন, ভুলে যাওয়ার জন্য তো তানবিনের এই কোর্সের চর্চা, কিন্তু ভুলে যাবেন আবার ঠিক হবে, এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ। হুজুর আমার মনে আছে, আমি বলি। হ্যাঁ বলেন ভাই। নুন সাকিন বা তানবিনের পরে ইকফার হরফ হুজুর 15টা আছে। হ্যাঁ, এই 15টার একটা যে কোনো হরফ আসলে গুণনা হবে। গুণনা হবে। এখানে কোনটা আসছে 15টার? কফ কফ কফ। মাশাআল্লাহ, হ্যাঁ রাজু ভাইও সেটাই বলছেন, ঠিক আছে, দুজনেরটাই হয়েছে।
ইন্না আনজারনাকুম إنا أنذرناكم আযাবান করিবা عذابا قريبا ইয়াউমা يوم ইয়ানজুরু ينظر তার সাথে মিলবে ইয়ানজুরুল ينظر মারউ المرء মা কদ্দামাত ما قدمت ইয়াদাহু يداه ওয়া ইয়াকুলুল ويقول কাফিরু كافر ইয়া লাইতানি يا ليتني কুনতু كنت তুরাবা ترابا আমাদের আসাদ ভাই জি হুজুর ইয়া লাইতানি এই শব্দটাকে বানান করব, বানান করেন তো, এই যে এটাকে ইয়া খারা জবর ইয়া শুধু বানান করবো হুজুর বানান করে উচ্চারণ করেন। হ্যাঁ আমরা যেভাবে শিখেছিলাম। আচ্ছা ইয়া খারা জবর ইয়া লাম ইয়া জবর লাই তা জবর তা ইয়া লাই তা ভাই আসাদ ভাই আগানো যাবে না, একটু একটু পড়বো, একটু একটু মিলিয়ে মিলিয়ে আগাবো। আবার পড়েন ইয়া লাই তা নুন ইয়া জের নি ইয়া লাই তা নি আবার বলেন সুন্দর করে, ও পুরোটাই হয়েছে, তারপরও মানে মিলাবো, একটা হরফ উচ্চারণ করছি পরে আর একটা করছি, দুইটা মিলাবো, এরপরে আবার 3 নম্বরটা উচ্চারণ করব, তখন আবার পেছনে 3টা মিলাবো, এভাবে যতটুকু উচ্চারণ করব উচ্চারণ না সরি যতটুকু বানান করব অতটুক মিলাবো। হ্যাঁ আবার বলেন ইয়া খারা জবর ইয়া লাম ইয়া জবর লাই ইয়া লাই তা জবর তা ইয়া লাই তা নুন ইয়া জের নি ইয়া লাই তা নি মাশাআল্লাহ। আগের বারও সহি হয়েছে, এবারও সহি হয়েছে, তবে আগের বারে পদ্ধতিগত একটু ত্রুটি ছিল, ওইভাবে পড়লেও হবে, তবে ওইভাবে যদি পদ্ধতি অনুসরণ না করেন কোন এক জায়গায় গিয়ে ঝামেলা পড়ে যেতে পারেন, এই কারণে পদ্ধতি অনুসরণ। মাসুম ভাই বানান করেন তো এটাই। এটা হুজুর ইয়া খাড়া জবর ইয়া লাম ইয়া জবর লাই ইয়া লাই তা জবর ইয়া লাইতা নুন ইয়া জের নি ইয়া লাইতানি। মাশাআল্লাহ। আরিফ ভাই আছি? জি আছি। আরিফ ভাই এইটা বানান করবো, এই যে এটা দাল জবর কদ দাল জবর দা মিম তা জবর সরি আবার বলি মিম মিম আলিফ জবর মা কফ দাল জবর কাদ কদ কদ দাল জবর দা কদ দা মিম তা জবর মাত মা কদ্দামাত। হ্যাঁ মাশাআল্লাহ ঠিক আছে। আরিফ ভাই মিউট রাখেন। নাসির ভাই এটা বানান করব যেটা আরিফ ভাই বললেন। মিম আলিফ জবর মা কফ দাল জবর কত দাল জবর দা আবার মাকতা আবার নাসির ভাই মিম আলিফ জবর মা, তারপরে মিম আলিফ জবর মা কফ দাল জবর কত দাল জবর দা। নাসির ভাই আগানো যাবে না, আগানো যাবে না, পেছনটা মিলিয়ে মিলিয়ে আগাতে হবে। মিম আলিফ জবর মা কফ দাল জবর কত
মা কদ দাল জবর দা মা কদ দা মিম দাল জবর মাত মা কদ দা মাত হ্যাঁ মা টান হবে মা কদ্দামাত মা কদ দা মাত হ্যাঁ ইনশাআল্লাহ। এই দেখেন বানান আমাদের খুব সহজ একটা বিষয় ছিল, এটা অনেকে চর্চা না থাকার কারণে একটু একটু পদ্ধতিগত ভাবে ভুলে যাচ্ছি, ভোলা যাবে না ইনশাআল্লাহ। এই নাজারা করছে ভোলার সুযোগ নেই, যা যা ভুলে গেছেন আবার ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে এই আয়াতটা আরেকটু চর্চা করি। দ্বিতীয় লাইনের উপর থেকে দ্বিতীয় লাইনের শেষের দিক থেকে ইয়াউমা 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 ইয়ানজুরুল ইউনজুরুল। আচ্ছা এখানে কিছু মুছে দিচ্ছি, দেখা যাচ্ছে না, বেশি খারাপ দেখা যাচ্ছে। পুরো আয়াতটাই পড়ছি তাহলে। ইন্না আনজারনাকুম জারনাকুম আযাবান করিবা আযাবান করিবা ইয়াউমা ইয়ানজুরুল মারউ ইয়াউমা ইয়ানজুরুল মারউ ইয়াউমা ইয়াউমা ইয়ানজুরুল মারউ ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত মা মা কদ্দামাত ইয়াদাহু ইয়াদাহু মা কদ্দামাত ইয়াদাহু মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি ইয়া লাইতানি কুনতু তুরাবা কুনতু তুরাবা ইয়া লাইতানি তুরাবা ইয়া ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহুল আযীম। সাদাকাল্লাহুল আযীম। আল হুদা একাডেমি ইসলামিক লার্নিং অ্যান্ড রিসার্চিং ইনস্টিটিউট, সবুজবাগ, বাসাবো, ঢাকা 1214।